হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি খুবই ভালো আছি। দিনটা ছিল শিব চতুর্দশীর দিন, আর সবাইকে জানাই হর হর মহাদেব। আমি চলে গেছিলাম পোড়ামহেশতলায় পুজো দিতে। আমি একাই গেছিলাম, তাই দেখো কিছু ফল কিনে নিয়েছি বাবার জন্যে, 5 রকম ফল। আর জানো তো, আমাদের এখান থেকে এক অটো না মন্দিরে। চলে এসেছি পোড়ামহেশতলার মন্দিরে। চলো, যাই না কত বড় লাইন হবে, চলো দেখা যাক কত বড় লাইন থাকে। তো হচ্ছে অনেক বড় লাইন। সাইডে গোলাপ গাছ লাগানো আছে। ওখানে গিয়ে বাবার তিলকটা কপালে নিয়ে নিলাম। যে লাইন শুরু হয়েছে ওখান থেকে। দেখেছো তো কত বড় লাইন। এখন জানি না পুজো দিতে কত সময় লাগবে। তো এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত। সেই কালকের থেকে মানে আগামীকাল সন্ধ্যের থেকেই সবাই জল ঢালা শুরু করে দিয়েছে। আর আমি তো সকালবেলা এসেছি জল ঢেলতে। আচ্ছা, তোমরা যদি ভিডিও দেখে থাকো, এটাই বলবো, এই মন্দিরে তোমরা কখন এসেছো? যদি এসে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানিও। পুজো দেওয়ার পর্ব শেষ। আসলে কি বলো তো, আমার তো কেউ নেই, আমি একা এসেছি, সেজন্য ভালোভাবে দেখাতে পারিনি যে কেমন কি হয় পুজো, কোথায় কি দিলাম কি না দিলাম। পরের বার যখন আসবো নেক্সট টাইম তোমাদের সব কিছুই দেখাবো। চলো বাড়ি চলো। আজকের দিন না ভালোভাবে পুজো দেওয়া যায় না, প্রচুর পরিমাণে ভিড়। দেখলে তো সবাই লাইন, অনেক লাইন এক জায়গায় যেমন তেমন করে পুজো দেওয়া হয়। এসেছিলাম বৃহস্পতিবারের দিন, ভালোভাবে পুজো দিয়েছিলাম সেদিন, তোমাদের কিছুই দেখাতে পারিনি। এখন বাড়ি যাচ্ছি, কারণ টোটোতে বসেছি, টোটোতে বাড়ি যাচ্ছি। চলো, যাওয়ার পথে কিছু ফল কিনে নেবো। জানো তো, আমি না ফলকে সারা রাত থাকতে পারবো না। সেই জন্যে ভেবেছি যে দোকান থেকে কলা আর সাবু আর আমি একটু গুড় নিয়ে আসি, তাহলে ওইটা খেয়ে থাকতে পারলে তাহলে সারা রাত আমার কোনো সমস্যা হবে না। অনেকে ফল খায়, কিন্তু আমার ফলটা অত ভালো লাগে না, ফলে তো পেট ভরবে না। তাই ভাবলাম তাহলে আজকে কলা আর সাবু গুড় খেয়েই সারা রাত থাকবো খানি। আমি এসে তখন খাইনি, এসে সাবুটা ভিজিয়েছিলাম, তারপরে সন্ধ্যার দিকে দিকে তখন আমি সেটা মাখিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আচ্ছা, তোমরা শিবরাত্রির দিন তোমরা কী কী খাও একটু বলো তো দেখি কমেন্টে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যাওয়ার সময় সবাই কিন্তু বলে যে হর হর মহাদেব।